আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল গওহর গওহরডাঙ্গা মাদ্রাসার মুখপত্র অক্টোবর-ডিসেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে, যা এবছর গওহরডাঙ্গা মাহফিলের সময় পেয়েছি। এই বইটি আপনাদের দেখানোর কারণ কি? দেখানোর কারণ হচ্ছে বিশেষ করে এই বইটির একটি প্রবন্ধ যা লিখেছেন হচ্ছে মুফতি মাহবুবুর রহমান সাহেব, যিনি এই কয়েকদিন আগে গওহরডাঙ্গা মাদ্রাসার যে মাহফিলের যে একটি ভিডিও, হ্যাঁ, প্রচারণা ভিডিও ভারতীয় গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল, সেই ভিডিওতে যিনি সামনে ছিলেন বা যার নেতৃত্বে ছিল ওই ঘোষণাটা, তিনি হচ্ছেন মাহবুবুর রহমান সাহেব। সেই প্রচারণা বা ঘোষণা নিয়ে বলতে চাই না, সেটা আপনারা রিসার্চ করলেই ইউটিউবে পেয়ে যাবেন, ভারতীয় গণমাধ্যমে আগুন ধরে দেওয়ার প্রচারণা। কিন্তু আজকে আমরা দেখব যে এই যে অজাহাত লেখা হলো বাইতুল মোকাররমের ঘটনা নিয়ে, এখানে কি লেখা হয়েছে। এরা যেহেতু গওহরডাঙ্গা মাদ্রাসার মুখপাত্র, সেহেতু অবশ্যই বলা যায় এটি হচ্ছে গওহরডাঙ্গার পক্ষ থেকে সর্বশেষ বক্তব্য। তো এই সর্বশেষ বক্তব্যে তারা কি বলছেন, এটা অবশ্যই আমাদের জানা উচিত সবার। এবং আমি এখানে কোনো মন্তব্য করব না। জানার পরে তারা কি বলছে সেটা আসলে যৌক্তিক কিনা বা কতটা ন্যায়সঙ্গত, কতটা সত্য, আপনারাই বিবেচনা করবেন এবং আপনারাই বলবেন। আমার কাছে মনে হলো যে তারা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছে এবং মানুষ এটাকে কিভাবে নিচ্ছে, সেটা অবশ্যই দেখা উচিত। এখানে মাত্র ২.৫ পৃষ্ঠার মধ্যে পুরো বিষয়টাকে নিয়ে আসা হয়েছে এবং যার ফলে দেখতে পাচ্ছেন যে প্রতিটি লাইন আমাকে মার্ক করতে হয়েছে, হাইলাইট করতে হয়েছে, এরকমই বলা যায়। বাদ দেওয়ার মতো জায়গা নাই বললেই চলে। একেবারে যেগুলো দরকারি সেগুলো আনা হয়েছে। একটা কথাও হয়তো এখানে বাড়তি আনা হয় নাই, বা তাদের পক্ষ থেকে যেটা বলতে চান তারা। আমরা এখানে দেখি যে কি বলছেন। আমি কয়েকটা পয়েন্টে বলবো। আপনারা এগুলোর আঙ্গিকে আপনাদের মতামত ব্যক্ত করতে পারবেন কমেন্ট বক্সে, বা আপনারা আপনাদের চিন্তাধারাটা বলবেন যে আসলে এইটা যৌক্তিক কিনা, তারা যেটা বলছে সেটা কতটুকু সত্য বা আসল বাস্তবতাটা কি। আল্লামা মুফতি রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়াহ গত ৩১ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। বিগত আওয়ামী লীগের আমলে এ নিয়োগ কার্যকর হয়। বাইতুল মোকাররমের খতিব হওয়ার জন্য হুজুরের কোনো প্রচেষ্টা, আগ্রহ বা আকাঙ্ক্ষা ছিল না। খতিব হওয়ার আগে গওহরডাঙ্গা সংশ্লিষ্ট কেউ কোনোদিনও অনলাইনেও হুজুরের খতিব হিসেবে দেখতে চাওয়া সংক্রান্ত কোনো তৎপরতা দেখাননি। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে তিনি খতিব হলেন? এখানে তারা যেটা লিখেছেন সেটি হলো, মন্ত্রিসভায় বাইতুল মোকাররমের খতিব হিসাবে কয়েকজনের নাম প্রস্তাব করা হয়। তখন প্রত্যেক মন্ত্রী যার যার এলাকা বা বিভাগের আলেমদের নাম বললে প্রধানমন্ত্রী বিষয়টি খেয়াল করেন এবং বলে ওঠেন, আচ্ছা, প্রত্যেকে যেহেতু নিজ নিজ এলাকার আলেমদের নাম বলেছেন, তাহলে আমিও আমার এলাকার বড় আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ছেলে মুফতি রুহুল আমিন সাহেবকে দিয়ে দিলাম। এভাবেই তিনি খতিব হন। পরবর্তী পয়েন্ট, খতিব হওয়ার পরবর্তী অবস্থাটা কি ছিল? জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দীর্ঘদিন পর কওমির কোনো একজন আলেম খতিব নিযুক্ত হলেন। এর আগে প্রায় ১৩ বছর একজন কট্টর বেদাতি আলেম প্রফেসর মাওলানা সালেহ উদ্দিন সাহেব বাইতুল মোকাররমের খতিব ছিলেন। আর সে সময় থেকেই বাইতুল মোকাররম মসজিদ বেদাতীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস ইত্যাদি বেদাতি কাজ খুব গুরুত্ব সহকারে আদায় হতো। ২০০৯ সনে এই খতিব প্রফেসর মাওলানা সালেহ উদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকারই। তখন আওয়ামী লীগ বুঝতো না কারা বেদাতি আর কারা কওমি বা দেওবন্দি। সে সময় এই খতিবের বিরোধিতা করেছিল কওমি ওলামায়ে কেরাম। মসজিদে হই হুল্লোড়, জুতা নিক্ষেপ, প্রতিবাদ সমাবেশ হয়েছিল, কিন্তু কোনো মতেই তাকে অপসারণ করা যায়নি। তো এখানে বলা হচ্ছে যে বেদাতি খতিব অসুস্থ থাকে। সে সময় ভারপ্রাপ্ত খতিব ছিল, তখনও কোনো আলোচনা ওঠেনি। পরবর্তীতে সেই খতিব মারা যাওয়ার পরেও কোনো আলোচনা চলছিল না। মারা যাওয়ার পরে হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে ওইভাবে নিয়োগটা হয়। এরপর আসছে আমাদের যেগুলো চাচ্ছি বলার কথা সেগুলো। এখানে বলা হচ্ছে যে কিন্তু শারীরিকভাবে অসুস্থতা ছিল খতিব হওয়ার অনেক আগ থেকেই। পাঠ না পড়ে আমি সংক্ষেপে এখান থেকে বলে যাচ্ছি পয়েন্ট ধরে, যাতে ভিডিওটা সংক্ষেপ হয়, ভিডিওটা বড় না হয়। এখানে বলা হচ্ছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিল খতিব হওয়ার আগে থেকেই, অনেক আগে থেকেই। অ্যাজমা রোগ বা হাঁপানি রোগ ছিল তার। তো এই রোগটা সদস্য রহমতুল্লাহ আলাইহিরও ছিল, তার পিতার। এর কারণে তিনি অনেক জুমার নামাজ পড়াতে পারতেন না এবং এই জন্য তার জবাবদিহিতা করতে হতো না, কিন্তু তিনি ফোনে কর্তৃপক্ষকে অবগত করতেন। তো ১৫ জুলাই ২০২৪ তারিখ থেকে হুজুরের শরীরে অ্যাজমাজনিত ফুসফুসে প্রদাহ তীব্র আকার ধারণ করে এবং শ্বাসকষ্ট হয়, যার ফলে ১৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ এবং ২, ৯, ১৬, ২৩ ও ১৫ই আগস্ট ২০২৪ জুমায় নামাজে অনুপস্থিত ছিলেন এবং এটা মোবাইলে কর্তৃপক্ষকে তিনি অবগত করেছেন। পরবর্তীতে উপসচিব, ইসলামী ফাউন্ডেশন ও মহাপরিচালক মাসজিদ ও মার্কেট বিভাগের পক্ষ থেকে অনুপস্থিতির কারণ ৭ দিনের মতো লিখিত ব্যাখ্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়। তখন একটি স্মারকের এখানে উল্লেখ করা হয়েছে। এই স্মারকের মাধ্যমে হুজুর লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করেন এবং সামনে আরো ছুটির জন্য মেডিকেলের সার্টিফিকেট যুক্ত করে ছুটির আবেদন করেন। আমাদের অনেকের প্রশ্ন ছিল যে আন্দোলনের সময়গুলোতে খতিব সাহেব কি করছিলেন, কোথায় ছিলেন?
তো তার একটা ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে যে তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, আসলে স্টোরি নিয়েছিলেন কিনা। এবার আন্দোলনের পরের অবস্থা। হুজুরের অনুপস্থিতিতে নামাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন খতিবকে, ভারপ্রাপ্ত দেওয়া হয়েছিল। এখানে বলা হচ্ছে যে তারা তাদের মধ্যে থেকে একজন ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ার পরেই হুজুর সম্পর্কে সামাজিক মাধ্যমে অসংলগ্ন কথাবার্তা বলেন ও বেশি মিথ্যাচার করেন। হুজুর পালাতক, ভাস্কর্যের অনুমতি দিয়েছেন ইত্যাদি কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেন। এক পর্যায়ে নিজেই স্থায়ী খতিব হওয়ার জন্য জনমত তৈরির চেষ্টা করেন। তার বিবৃতিতে 15ই আগস্ট জাতীয় পত্রিকায় জাতীয় মসজিদের খতিব পালাতক, নতুন খতিব হলেন ডক্টর মাওলানা অমুক মর্মে মিথ্যা সংবাদ প্রচার হয়। যখন এর প্রতিবাদ শুরু হয় তখন ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এর প্রশ্নে, সাংবাদিকদের প্রশ্নে হুজুর তখন বলেছিলেন, খতিব সাহেব বলেছিলেন যে আমি পলাতক হব কেন? মসজিদের দায়িত্বের সাথে পলাতক শব্দটা বেমানান। আমার সাথে নিয়মিত অফিসের যোগাযোগ হচ্ছে, মসজিদ কমিটির সাথে কথা হচ্ছে, আমার মোবাইল খোলা, অথচ আমার ব্যাপারে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে যে আমি পলাতক। আমি মূলত অসুস্থ, চিকিৎসাধীন আছি। জানতে চাচ্ছি মানে আপনি আসলে পালিয়েছেন কিনা, মানে তারা যেটা বলতেছে যে কোনো পালাইনি, আমি কেন পালাবো? কোনো পালাইনি আমি। এই কদিন কোথায় ছিলেন? প্রায় 1.5 মাস ধরে আপনি ছিলেন না। না, আমি তো অসুস্থ ছিলাম, আমি মেডিকেল দিয়েছি, আমি যোগাযোগ রেখেছি আমাদের ডিজির সঙ্গে, বা আমাদের যে অফিসিয়াল নিয়ম, সেই অফিসিয়াল নিয়ম অনুসারে আমি ওনাদেরকে সবসময় যোগাযোগ রাখছি যে আমি অসুস্থ। গেল ওই সময়ের আলোচনাগুলো। এবার সেদিন যে কি হয়েছিল, বাইতুল মোকাররমে যে মারামারিটা হলো, দ্বন্দ্বটা হলো, সেদিন যে কি হয়েছিল তার ব্যাখ্যাটা তারা কি দিচ্ছেন বা সেটা কি বলছেন সেটা আমরা এখন দেখব। এখানে বলা হচ্ছে যে হুজুর সুস্থ হওয়ার পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী পুনরায় দায়িত্ব পালনের জন্য জুমার নামাজে অংশগ্রহণের ইচ্ছা করেন। ওখানকার দায়িত্বশীলদের সাথে আলোচনা করলে তারা হুজুরকে যেতে বলেন। হুজুর যাওয়ার জন্য মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। নামাজের অস্থায়ী ও ভারপ্রাপ্ত দায়িত্বশীলদেরকে জানানো হয় এ জুমায় হুজুর আসবেন। কিন্তু দেশের পরিস্থিতি যেহেতু একটু অস্বাভাবিক, যে কেউ যে কোনো জায়গায় বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ছোট ছোট ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগনামা নিচ্ছে। বিভিন্ন দায়িত্বশীলদেরকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। নানা রকম মিথ্যা মামলা দিচ্ছে। এই সমস্ত বিষয় যখন হচ্ছে তখন, এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে কওমি জননী যে তিনি খেতাব দিয়েছিলেন সেই বিষয়টা এখানে আনা হয়েছে। কিভাবে আনা হয়েছে একটু দেখি চলুন। এর বলা হচ্ছে তাছাড়া ওলামায়ে কেরাম যখন কওমি ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে কওমি সনদের সরকারি স্বীকৃতির জন্য 4 দলীয় জোট সরকারের দ্বারস্থ হয়েও স্বীকৃতির ব্যাপারে নৈরাশ হয়েছিল, তখন হুজুরও বুঝতে পেরেছিলেন এ সরকারের থেকে স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। অতঃপর যখন আওয়ামী লীগের থেকে নিজেদের স্বকীয়তা বজায় রাখার শর্তে স্বীকৃতি পেয়েছিলেন, তখন শুকরানা মাহফিলে অন্যান্য ওলামায়ে কেরামদের পক্ষ থেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ধারাবাহিক প্রশংসা ও কৃতজ্ঞতার এক পর্যায়ে হুজুর শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, যা পূর্ব পরিকল্পিত ছিল না, বরং কথার ফাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে বলেছিলেন। এ ব্যাপারে মুফতি রুহুল আমিন সাহেব গণমাধ্যমকে পরবর্তীতে বলেছেন, যদি ওলামায়ে কেরাম আমার এই বক্তব্যকে ভুল বলে থাকেন তাহলে আমিও এটাকে ভুল হিসেবে মেনে নিতে আপত্তি করব না। তো এরপরে লেখক বলছেন যে এই বিষয়ে ব্যাপক সমালোচনা ছিল, এখনো আছে। তাই বাইতুল মোকাররমে যে কেউ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। এজন্য পল্টন থানা ও সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তাদের অনুমতি নেওয়া হয়। এই ছিল ওই জননীর ব্যাখ্যা, এবং হচ্ছে কি কারণে আসছিলেন, কি পর্যায়ে কিভাবে তিনি আসছিলেন সেই বিষয়টা। এরপরে আসে যে ওই সময় মাদ্রাসা থেকে অনেক ছাত্রদেরকে নিয়ে একটি বহর নিয়ে আসা হয়েছিল। তো এটা নিয়ে কিন্তু অনেক একটা বিতর্ক যে ছাত্রদেরকে কেন নিয়ে আসা হবে মাদ্রাসা থেকে? গাড়ি ভরে কেন ছাত্র আনতে হবে? তো সেটা সম্পর্কে তারা কি বলছে একটু দেখি। এছাড়াও এই পরিস্থিতিতে হুজুর একাকী বাইতুল মোকাররমে যাবেন সেটা তার মাদ্রাসা গহরডাঙ্গার ছাত্র ওস্তাদরা কোনোভাবেই স্বাভাবিক মনে করেননি। তাই সকল ওস্তাদদের সিদ্ধান্ত অনুযায়ী গহরডাঙ্গা মাদ্রাসা থেকে প্রায় 600 ছাত্র ও অন্যান্য মাদ্রাসা থেকে প্রায় 800 ছাত্র হুজুরের পিছনে নামাজ পড়ার ও এই সুযোগে নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে রাসূল বিদ্বেষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশের উদ্দেশ্যে উপস্থিত হন। মাদ্রাসার সিদ্ধান্ত এমনই ছিল যে আমরা মসজিদের ভিতর সুন্দরভাবে বসে থাকবো, কেউ যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো, সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিব, কেউ হুজুরের সাথে কোনো ধরনের বেয়াদবি করলে তাকে বুঝিয়ে বসিয়ে দেবো ইত্যাদি তাদের সিদ্ধান্ত ছিল। এরপরে আর কি ঘটনা শুরু হয় যে ওই দিনকে কি কি ঘটেছিল তাদের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে বিষয়টা, মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু দেখেছি। আহ মানে পক্ষে বিপক্ষে অনেক কিছু আছে। তো এখান থেকে কি বলা হচ্ছে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট বলা হয় এটাকে, এটা আমরা একটু অবশ্যই দেখবো এবং সেটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারবেন। 11টা 45 হুজুরকে নিয়ে প্রথম আমরা হুজুরের কামরায় উপস্থিত হই। দেখা গেল পূর্বের ভারপ্রাপ্ত দায়িত্বশীলদের একজন মাওলানা আবু সালেহ পাটোয়ারি সাহেব হুজুরের রুমে বসে আছেন। তার সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, কর্তৃপক্ষ আমাকে নামাজ পড়াতে ও শেষ পর্যন্ত থাকতে বলেছেন।
তখন হুজুরের রুমে এসে মুসল্লি কমিটির পরিচয় দিয়ে কয়েকজন হুজুরের জুমার নামাজ পড়াতে নিষেধ করে এবং বলে লালবাগ মাদ্রাসার ছাত্ররা হেনস্থা করার জন্য মসজিদে অবস্থান করছে। হুজুর বললেন, কোনো কওমি মাদ্রাসার ছাত্র আমার বিরোধিতা করতে পারে না। আমাদের এখানে জনসংখ্যা 1000 লোক আছে, আমি বলছি আপনারা আল্লাহর রাস্তা থেকে ওখানে আসবেন। এখন হুজুরের সিদ্ধান্তে হুজুর দেখো। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা, আপনার এই লেবাস পরা ভিতরে লোক আছে, কওমির আরেক মাদ্রাসার ছাত্র আছে এখানে, চিন্তা করতে পারবেন। লালবাগ মাদ্রাসার ছাত্র আছে এখানে। আপনি দেখবেন কয়জন দেখতেছেন, আপনি আমার সাথে আসলে দেখাই। তারা হুজুরকে বারবার মিম্বরে যেতে বাধা দিচ্ছিল। হুজুর বারবার বলছিলেন, যথাযথ কর্তৃপক্ষ থেকে আমাকে যদি নিষেধ করা হয় তাহলে আমি চলে যাব। তো তারা এর উত্তর দিতে পারেনি এবং এক পর্যায়ে তারা আবু সালেহ পাটোয়ারী সাহেবকে নিয়ে মেম্বারে যেতে থাকেন। অতঃপর হুজুর আবু সালেহ পাটোয়ারীর পিছনে পিছনে মেম্বারের দিকে যান। কিন্তু আবু সালেহ পাটোয়ারী তিনি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম আজানের 4-5 মিনিট আগেই মেম্বারে উঠে আলোচনা শুরু করে দেন। হুজুরকে দেখেও তিনি নিচে নামেন না। হুজুর উপস্থিত হওয়ার পরেও তিনি মেম্বারে বসে থাকেন। আজান চলাকালীন সময়ও তিনি বয়ান জারি রাখেন, যা নিয়ম বহির্ভূত। তখন মুসল্লি সারি থেকে কিছু মুসল্লি বলে যে যেহেতু খতিব সাহেব চলে এসেছেন সেহেতু মঞ্চ ছেড়ে দেওয়া হোক, মেম্বার ছেড়ে দেওয়া হোক। তখন যারা হুজুরকে বাধা দিয়েছিল আসতে, তারা তাদের থেকে একজন বলে ওঠে একজন খতিব মেম্বারে উঠছে না। তখন এইটা নিয়ে হচ্ছে বাকবিতণ্ডা শুরু হয়। তখন ছাত্ররা তাদেরকে বুঝিয়ে বসিয়ে দেয়, পরিস্থিতি শান্ত করে। এই সময় যেটা বলা হচ্ছে যে বয়ান চলাকালীন সময় মসজিদের উত্তর গেট থেকে দুর্বৃত্তরা জুতার বক্স নিক্ষেপ করে বিশৃঙ্খলা তৈরি করে। তখন হুজুর বারবার মাইকে বলছিলেন, ভাইয়েরা আমার, আপনারা বসেন, শান্ত হন, কেউ মসজিদে আদবের খেলার জন্য কিছু করবেন না, আমি এখানে বৈধ খতিব অফিসে যোগাযোগ করে এসেছি। হুজুরের কথা লোকজন বসে গেল। কিছুক্ষণ পর উত্তর দিক থেকে হামলার আওয়াজ আসতে লাগলো। সাধারণ মুসল্লিরা নিজেদের নিরাপত্তার জন্য উত্তর দিকে কাচের দরজা বন্ধ করে দিল, কিন্তু তারা হাতুড়ি দিয়ে ভেঙ্গে ভিতরে ঢুকে সাধারণ মুসল্লি ও মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করলো। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমরা অনেকে বলি যে তিনি পদত্যাগ কেন করলেন না, হেনস্থার সাথে কেন কেন যাবেন, তিনি অপমানিত হতে কেন গেলেন। তো এখানে তিনি একটা কথা এখানে বলেছেন, সেটা হলো হুজুরের কথা ছিল কর্তৃপক্ষের কোনো ধরনের নিষেধ বা মুসল্লিদের কোনো প্রকার অসন্তোষ প্রকাশ পেলে আমি চলে আসব, কিন্তু আমি নিজে কখনো পদত্যাগ করব না, কারণ আমার শায়েখ বলেছেন দিনের ছোট কোনো খেদমত হলেও তুমি নিজে পদত্যাগ করবে না, তারা তোমাকে বের করে দিলে দিবে। তাছাড়া এখানে খেতাবাত আমৃত্যু পথ, পদত্যাগের মাধ্যমে মসজিদ নিয়ে রাজনৈতিক নতুন ধারা চালু করতে চাই না। তো শেষ প্যারাটা কি শেষে বলা হয়েছে, যাই হোক, হুজুর যখন মাইক দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করছেন তখন ভিতরের লোকগুলো বসলেও উত্তর গেট থেকে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়। তখন একবার মাদ্রাসার ছাত্র মুসল্লিরা তাদের প্রতিহত করে এবং কিছু ছাত্র হুজুরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসেন। এরপর তাদেরকে লাঠিসোঁটা নিয়ে হামলা করার উদ্দেশ্যে আসতে দেখা যায়। তখন ছাত্ররা হাঙ্গামায় না জড়িয়ে সুন্দরভাবে চলে আসে। আলহামদুলিল্লাহ, আমাদের সকল ছাত্ররাই সুন্দরভাবে মাদ্রাসায় পৌঁছে যায়। কয়েকদিন পর যখন হুজুরের অপসারণের সংবাদ আসে তখন হুজুর সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এটি ছিল আল গওহরের অক্টোবর-ডিসেম্বর 2024 সংখ্যায় বাইতুল মুকাররম প্রসঙ্গে অজাহাত। লেখক হচ্ছেন মুফতি মাহবুবুর রহমান সাহেব। এখানে বেশ কয়েকটি পয়েন্ট উঠে এসেছে, আমি এখান থেকে বলার চেষ্টা করেছি, জানি না ঠিকমতো বলতে পেরেছি কিনা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এবং এখানে অবশ্যই ছবি যুক্ত করা আছে, আপনারা ছবিগুলো দেখে বিস্তারিত দেখে নেবেন। আমরা এটা দেখলাম হচ্ছে তাদের পক্ষ থেকে, গহরডাঙ্গার পক্ষ থেকে একটি ওয়াজাহাত। তো মিডিয়ায় কিন্তু আমরা অনেক রকম অনেক কিছু দেখেছি। তো আমরা সে সম্পর্কে অবশ্যই মতামত দেওয়ার সুযোগ আছে যে আসলে এটা আপনার কাছে কেমন লেগেছে বা আপনার কাছে কি মনে হয়, এখানে যেগুলো বলা হচ্ছে সেগুলো সঠিক কিনা বা আসলে কি হতে পারতো, কিভাবে করা যেত, আপনি অবশ্যই বলতে পারেন। আমার নিজের পক্ষ থেকে কিছু বললাম না। এই বিষয়টা আমি এই জন্য উপস্থাপন করছি যে অনলাইনে যতগুলো ভিডিও আছে এবং যতগুলো সংবাদ আছে, কোনো জায়গাতেই গহরডাঙ্গার পক্ষ থেকে পরিপূর্ণভাবে এভাবে বলা হয়নি। প্রতিটা বিষয় ভেঙে ভেঙে একেবারে সংক্ষিপ্তভাবে কিন্তু তথ্যবহুলভাবে এখানে বলা হয়েছে। এটা কিন্তু অন্য কোথাও বলা হয়নি। তো তাদের পক্ষ থেকে সর্বশেষ কি বলা হলো তাদের মুখপত্রে, সেটা অবশ্যই জানা দরকার ছিল। আশা করি এখান থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন, যেগুলো দিয়ে আলোচনা সমালোচনা করা যাবে বা হচ্ছে এই তথ্যগুলো নিয়ে এই বিষয়ে আলোচনা বন্ধ করা যাবে। এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে সংবাদ মাধ্যমগুলোতে তথ্যের বেশ গড়মিল লক্ষ্য করা যায়। নামিদামি সংবাদ মাধ্যমেও এমন কথা লেখা হয়েছে যার সঙ্গে অনলাইনে থাকা ভিডিও ফুটেজের কোনো মিল নেই। যেমন সেদিন নামাজ পড়াচ্ছিলেন আবু সালেহ পাটোয়ারী সাহেব, কিন্তু লেখা ডক্টর ওয়ালিউর রহমান খান সাহেবের কথা। তাই অনুসন্ধানীদের এ বিষয়ে ভালো করে অনুসন্ধান করার প্রয়োজন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমার সামনে বাদী বিবাদী উভয় পক্ষ বসবে তখন তুমি তাদের এক পক্ষের কথা শুনে বিচার করবে না, যতক্ষণ না তুমি দ্বিতীয় পক্ষের কথা শোনো যেমনি ভাবে শুনেছিলে প্রথম পক্ষ থেকে, কারণ তখনই তোমার সামনে বিচারের বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে। ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।